আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার খুব কয়েকদিন যাবৎ চামড়া খেতে ইচ্ছা করছে, তো একটা লাল মুরগি আনলাম, সেটার থেকে এই চামড়াটা নিয়ে নিলাম। আর চামড়াটার মধ্যে প্রচুর পরিমাণে তেল। দেখুন, এই চামড়াটা আমি আজকে রান্না করে খাবো। আমার খুবই প্রিয় চামড়া খেতে। আমি মুরগি মাংস বেশি পছন্দ করি না। এখন একটু ডাল দিয়ে রান্না করব, তাই এখানে কিছুটা বুটের ডাল নিয়েছি, নিয়েছে টক দই, একটু দারচিনি, এলাচ, তেজপাতা আর হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। আর কড়াই বসিয়ে দিয়েছি আগে, পেঁয়াজটাও তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা একটু কমই দিছি, পেঁয়াজটা এখন দিয়ে দিব, কারণ তেলটা গরম হয়ে গেছে আগেই যখন বসিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। এখন এর সাথে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। এটা দিয়ে একটু ভালো করে ভাজবো। ভেজে একটু নরম করে নিব। এখন আমি এর সাথে দিয়ে দিব একটু রসুন। রসুনটা এটা বেটে নিইনি, মানে একটু থেতলে নিয়েছি। আর দিয়ে দিব আদা, শুধু আদা বাটা। এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যাতে আদার গন্ধটা না থাকে। আর আমি এখানে আবার একটু মশলা, সব মশলাই একসাথে গুলিয়ে নিয়েছি, পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি ভালো করে কাচিয়ে দিলাম। এখন দিয়ে এটা নেড়ে চেড়ে নিব। আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে সেই মশলাটাও দিয়ে দিব। এই যে দেখুন, আমি সেই বাটির মশলার পানিগুলো ধুয়ে দিয়ে দিলাম। এখন মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে যতটা মশলা কষানো হয় ততটাই ভালো হয়, কারণ মশলা কষালে খুব ভালো ঘ্রাণ আসে। দিয়ে দিলাম সেই চামড়াটা, শুধুই চামড়া, এখানে আমি কোনো পা বা গিলা কলিজা কিছুই নিইনি। দিয়ে দিলাম টক দই। এখন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে লবণটা দিতে আমার মিস্টেক হয়ে গেছে, তাই এখন আবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আবারও এটার সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এই যে দেখুন কতটা পরিমাণে তেল উঠে গেছে। যে চামড়াটার মধ্যে এতটা পরিমাণে তেল ছিল, অনেকটাই তেল উঠে গেছে। এখন আমি এটার ভিতরে, যখন এই চামড়াটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সেই বুটের ডালগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিব, কারণ বুটের ডালটাও একটু কষাতে হবে। এখন আমি আবার ঢেকে রেখে দিব। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে, কি সুন্দর, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে এটা খুবই আমি পছন্দ করি, এটা আমি প্রায় প্রায় খাই। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। দেখুন আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে যাতে বুটের ডালটা সিদ্ধ হয়ে যায়। বুটের ডালটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। দেখুন প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ চারটি দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আর দিয়ে দিব একটু ভাজা জিরা গুঁড়ো। এই জিরাটা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি জিরাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু রুটি, ভাত, পরোটা দিয়েও খেতে ভালো লাগে। বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
আর নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।